গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের প্রতিক্রিয়ায় আংশিক সম্মতি দিলেও হামাস স্পষ্ট করে বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী পুরোপুরি গাজা থেকে সরিয়ে না নিলে তারা অস্ত্র সমর্পণ করবে না। সশস্ত্র গোষ্ঠীটির সিনিয়র নেতা মুসা আবু মারজুকের এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি জানান, গাজা থেকে সেনা প্রত্যাহারে প্রথম ধাপের একটি সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সীমারেখা অনুযায়ী সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। ট্রাম্প তার পোস্টে আরও জানান, হামাসের পক্ষ থেকে নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তখনই শুরু হবে জিম্মি ও বন্দি বিনিময় প্রক্রিয়া, আর এরপর শুরু হবে দ্বিতীয় ধাপের সেনা প্রত্যাহার। ওই সীমারেখার প্রস্তাবও হামাসের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এছাড়া অন্য এক পোস্টে হামাসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই আংশিক সেনা প্রত্যাহারের বিষয়টি হামাসের দেয়া শর্তের বিপরীত। এখনও হামাস এই বিষয়ে কিছু জানায়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার আশা খুব শীঘ্রই জিম্মি মুক্তির চুক্তি হবে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জনের দ্বার প্রান্তে। সেনা প্রত্যাহারের বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি জীবিত এবং মৃত সব জিম্মিকে ফিরিয়ে আনতে সক্ষম হব। এদিকে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের তেল আবিবে শনিবার বিক্ষোভ করেন শত শত মানুষ। অন্যদিকে গাজা যুদ্ধ বন্ধ ও ত্রাণবাহী নৌবহর আটকের ঘটনায় উত্তাল সারা বিশ্ব। যুক্তরাজ্য ও ইতালিতে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৪০০ ফিলিস্তিন সমর্থককে, যারা প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে শনিবার বিক্ষোভ করে। এছাড়াও বিক্ষোভ হয়েছে পর্তুগাল, ফ্রান্স, স্পেনেও। মারফাতুন রুচি, স্টার নিউজ।